তো হ্যালো গাইস, আজকে আমরা আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমাদের মেম্বাররা মাছ মারতেছে, আমাদের কমেডিয়ানের সব সব সবগুলো মাছ মারতেছে। এখানে আমি এখন আপনাদেরকে সবার সব কিছু ইতিহাস করে তুলে দেখাবো কিভাবে তারা মাছ মারে এবং কতটুকু মাছ পায়। আপনারা সবাই দেখতেই থাকুন, না দেখলে মিস করবেন এই সুন্দর একটি ভিডিও। আপনারা সবাই দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, আপনারা সবাই দেখুন। তা এখানে তারা সবাই মাছ মারতেছে, দেখুন, শিখতেছে জায়গা সাথ সাথ। ও মা, ইয়াকুব এসে গেছে, ও পানিতে ডুবে দিয়েছে। এখন সে চুপি চুপি দেখতেছে আমাকে পানিতে ডুবি দিল কেন, এর প্রতিশোধটা আমি নিয়ে ছাড়বো। এখানে আবার রাইসুলের বালতি ভেঙে দিয়েছে, এখন সে কান দিতেছে। এই যে তার বালতি ভেঙে দিয়েছে লেমন, এখন সে কান দিতেছে। কীভাবে তার মাকে এসব বলবে যে বালতি ভেঙেছে, তার কান্না কীভাবে যে পারবো। এখন সে ভিজে, এখন আবু সাইদের মতো সে দাঁড়িয়েছে, আমাকে আরও ডুবাও, ভিজাইছে তো আরও ভিজাও আবু সাইদের মতন। এখন সে ভিজতে ভিজতে এখন আমরা চলে যাবো আরেকদিকে। মাহিম এবং আসিফ মাছ মারতেছে, বল্টু যাদেরকে দেখতে যাচ্ছে তারা কি করতেছে, মাছ মারতেছে কি না মারে। হঠাৎ করে দেখলো একটা সাপ নাকি। তো আমরা যাইতেছি আসিফ এবং মাহিমের ওই জায়গায়, যে দেখতেছি তারা কীভাবে মাছ মারতেছে। মাহিম এখানকার মেম্বার, তো সে একটু বেশি চিল্লায় যে কীভাবে তারা মাছ মারতেছে। এখানে দেখতেই পাচ্ছি মাহিম এবং আসিফ আস্তে আস্তে শিখতেছে এবং দাঁড়িয়ে আছে। তারা চিন্তা করে আমরা যখন শিখি তাহলে ওরা কি করবে, সেজন্য আমরা বসে থাকি, ওরাই শেখুক। সো আমি ভিডিও করতেছি দিকে ও আমাকে পানি দিল। তারা আস্তে আস্তে শিখতেছে, তো আস্তে আস্তে শিখতেছে। দেখুন ওইখানে তামিম ভাই ধরে আছে জালটিকি। যখন দেখি মাছ নাই, ও মা, মাছ একটুও নেই। তারা কি মাছ মারলো, এত বড় একটা জায়গায় একটু মাছও পেল না। তারপর আবারও দেখি তাদের আইল নাকি ভেঙে যাচ্ছে। দেখুন লেমন শুতে আছে, ইয়াকুব মাটি চেপতেছে, আসিফ ছিপে ধরে আছে, মাইম শুতি আছে যেন আইলটাকে ভাঙতে না দেওয়া যায়। তো ওখানে মাটি দিচ্ছে লেমনরা, বল্টু চেপে দিচ্ছে যখন আইলটা যেন ভেঙে না যায়। হ্যাঁ, দেখুন আইলটা ভেঙে যাচ্ছে। তারা কি মাছ মারে, আইল ভেঙে যায়। আমরা দেখতে থাকি তারা আইলটাকে কি টিকতে পারে কি পারে না। আপনারা আমাদের সাথেই থাকুন। তো হ্যালো গাইস, তারা আইলটাকে বাঁধিয়ে দিতেছে। দেখুন লেমন মাটি দিতেছে, মাইন মাটি দিতেছে, রাইসুল মাটি দিতেছে, আসিফ চিপি ধরতেছে, লেমন আস্তে আস্তে মাটি দিতেছে, আর ইয়াকুব তো মজা নিতেছে। হ্যাঁ, ইয়াকুব তো কাজে নেই, শুধু ফানতে বেশি। সে একটু আমাদেরকে সবাইকে একটু মাঝে মাঝে একটু হাসায়। তা আইলটাকে একটু স্বাভাবিক করা যাচ্ছে, দেখা যাক আইলটাকে কি ভেঙে যায় কি যায় না। তো হালকা হালকা অনুভব করা যাচ্ছে আইলটাকে ভেঙে যেতে যাচ্ছে। তারা কি কতটুকু মাছ পাবে, আইলটাকে আটকাতে কি তারা কি পারবে, দেখা যাক কিভাবে তারা আইলটাকে আটকায়। তো লিমন এসে মাটি দিতেছে, সবাই একটু একটু করে মাটি দিতেছে আইলটাকে আটকানোর জন্য। হ্যাঁ, ইয়াকুবও মাটি দিয়েছে, বল্টু চিপে ধরে আছে, মাইম চিপে ধরে আছে। মাটি দিয়ে কি তারা কি আটকাতে পারবে এই আইলটিকে, দেখা যাক কি হয়। মাইম তো এমনি ধরে আছে, শুধু মাইমের কাজ তো নাই, শুধু মেম্বার তো, সেজন্য বুল্ডুং মাল্লাং করে শুধু কাজের বেলা। দেখা যাক কিভাবে তারা আইলটাকে আটকা। ও মা, আইলটা ভেঙে গেছে। আহারে কি কষ্ট আসিফদের, কত সুন্দর করে মাছ মারতে চাইছিল। আহারে ইয়াকুব কান্দি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে। ইয়াকুব হাসতে হাসতে হতহারা, সে কি পারবে, এখন কি করবে তারা, আইল তো ভেঙেই গেল। ছি 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 ছি, আসিফের কাছে এটা আমি আশা করি না। আসিফরা আইল ভেঙে দিয়ে এখন অন্য জায়গায় যাচ্ছে, কি আইলটা কি ঠিক আছে, সেখানে তারা আইলটা ভালো করে বাঁধতেছে যেন ভালোভাবে মাছ মারা যায়। সেহেতু তারা 6-7 জন, মাছটা মারাই লাগবে, সেজন্য তারা ভালোভাবে আইলটাকে বেঁধে দিল। এখন অন্যদিকে তারা শিখতে শুরু করলো। রাইসুল সবসময় কর্মিষ্ঠ হয়, সেজন্য রাইসুল শিখতেই আছে। ইয়াকুব এই যে বাড়ি পালানো যাচ্ছে, কিন্তু ইয়াকুবরা যাইতে দিতেছে না মাহিমরা। ইয়াকুব এখন শিখবে, শিখতে শিখতে কি এখন কি মাছ পাওয়া যাবে। এখন তারা শিখতেছে ভালোভাবে, শেখুক দেখি কতটুকু তারা মাছ পায়। শিখতেছে, লেমনও যোগদান করলো। এখন পিছনে আবার মাইম শিখতেছে আস্তে আস্তে। এই যে বল্টুর সাথে ইয়াকুব আস্তে আস্তে শিখতেছে, তার পিছনে বল্টু শিখতেছে আস্তে আস্তে, তার পিছনের পানি দিচ্ছে। তারা কি মাছ পাবে আসলে, দেখা যাক কি হয়। এই যে আসিফও শিখে দিচ্ছে, তারপর আছে ইয়াকুব, তারপর আছে বল্টু, এইভাবে তারা মাছ মারতেছে।
এইভাবে কি মাছ, এই যে বল্টুর গায়ে দিল পানি, কি যে এখন বল্টুর কানে ঢুকছে পানি, এখন বল্টুও দেবে পানি এখন আসিফ রে, এই যে আসিফ রে দিতেছে পানি এখন সে বল্টু, এখন পানি অবশ্যই শেষ হয়ে এখন মাছ হাসতানোর পালা। বল্টু একটু ভালোই মাছ ধরতে পারে, এই যে মাইম তো মাছ পায় না ধরতে, তবুও চেষ্টা করতেছে, যদি পাই একটু সাহস দেখাতে হবে। এই যে রাইসুল ভালো মাছ ধরে, ইয়েকুব তো পানি শেখতেছে, ইয়েকুবরে তো মাছ ধরতে দেয় না। এই যে লেমন তো প্রত্যেক ধরতেছে, যেন সাপ টাপ যদি লেমনে না ধরে, লেমন একটু ভয় পায় তো এই জন্য। মাইম তো মাছ পায় না, ও শুধু সবাই আদেশ করে। এই যে আসিফ, এই যে লেমন তো একটু ভয়ে ভয়ে দেখে যোগ ধরছে নাকি, বল্টু একটু ভালোই মাছ ধরে। হ্যাঁ, এভাবে এগিয়ে যাচ্ছে তারা, দেখা যাক কতটুকু তারা মাছ পায়, দেখা যাক। তারা এখন সবাই আস্তে আস্তে অনেক বড় জায়গা শিখছে তো। এখন আমি লাঞ্চের পর আবার এলাম, লাঞ্চ করতে গেছিলাম বাসায়, এখন লাঞ্চ করে এসে দেখি তারা এখনো শিখতেছে, দেখা যাক কতটুকু তারা মাছ পেয়েছে। আমি লাঞ্চ করতে গেছিলাম তো, এখন এসে দেখি তারা কতটুকু মাছ পেয়েছে। তো এখানে অনেক মানুষ জমজমাট হয়েছে, যেমন হাটের মতন সবাই এসে দেখতেছে তারা কতটুকু মাছ পায়, অনেকক্ষণ থেকে মাছ দেখতেছে তো, দেখা যাক এখন তারা কতটুকু মাছ পেয়েছে। আসিফ উপরে দাঁড়ায় আছে, সাপটাপ মনে দেখছে নাকি, এখন দেখি তারা কতটুকু মাছ পেয়েছে। অনেকক্ষণ হয়ে গেল, সকাল 9টা থেকে মাছ দেখতে দেখতে দুপুর 6টা বেজে গেছে, এখন দেখি তারা কতটুকু মাছ পেয়েছে। এই যে দেখেন, তাও পেয়েছে হালকা সালকা 6 জনের ভর্তা খাওয়ার জন্য, হবে তো এখানে 6-7 কেজি মাছ অলরেডি পেয়ে গেছে। এখানে মাছ পাইছে অনেক ভালো ভালো মাছ, কই মাছ আছে, চিং মাছ আছে। এখন সবাই শিখতেছে, আস্তে আস্তে আরো মাছ পাওয়ার উদ্যোগে, যেহেতু তারা অল্প মাছ পেয়েছে এই জন্য মাইম হ্যাপি গেছে অনেকক্ষণ থেকে শিখতে। তারা এখনো খাওয়া দাওয়াই করেনি, তাও শিখতেছে। এই যে এখানে গড্ডাগড্ডি শুরু হয়ে গেছে, নাই মাইমের কাণ্ড নাই, রাইসুল ফেলে দিয়েছে ওই জায়গায় পানিতে, ওই যে ইয়েকুবরে ফেলে দিতেছে, কাদের মধ্যে খেলা খেলতেছে তারা, মাছ মারার তো কোনো নামই নাই, শুধু ফেলাফেলি। মাছ শিখতে ওরা উঠে গেল, লেমন উঠে গেছে। এই যে এখন আমাদের চকিদার ভাই এসেছে, সবাই উঠো এখান থেকে, নাহলে একটারও ডাং নিচে পড়বে না। এখন সবাই ভয়েতে উঠে গেছে, আসিফ সবার আগে আছে, ভয়েতে সবাই উঠতেছে। দুলা ভাই এখন ওঠে না, আমাদের নতুন সদস্য দুলা ভাই যোগদান করেছে। এখন সবাই আস্তে আস্তে মাছ মেরে উঠে যাচ্ছে, মাছ মারতে আর দিতেছে না। তাদের মনে একটাই কষ্ট, কতটুকু মাছ পেলাম, এতটুকু মাছ নিয়ে আমরা কি করব। সেই জন্য তারা মন খারাপ করে চলে যাচ্ছে মাছ ভাগ করার জন্য। সবার গা তো পুরো শেষ হয়ে গেছে। দুলা ভাইরেও এখন উঠে দিল, দুলা ভাই একটু পাগলা টাইপ, তাও এখন তাদের উঠে দিল, তারে বোঝানো যাচ্ছে না, সবার মন খারাপ। সবাই চলে যাচ্ছে মাছটি ভাগ করার জন্য, দেখি কার ভাগে কতটুকু মাছ জুটে। তো মনে হয় না বেশিটুকু মাছ জুটবে, হালকাটুকু মাছেই জুটবে, দেখা যাক কি হয়। সবাই চলে যাচ্ছে ফুলের পরের এদিক মাছ ভাগ করার জন্য, দেখা যাক কি হয়। লেমন বালতিটা ধুয়ে নিল, কতটুকু মাছ পেয়েছে তারা, এই জন্য সবাই চলে যাচ্ছে। সবারই মন খারাপ, সবারই মন বদবদা হয়ে গেছে, এতটুকু মাছ নিয়ে আমরা কি করব, সবাই একটু পিকনিক করি। কিন্তু না, মাইমের নানি যে ডেঞ্জারাস, সে পিকনিক করতে দেবে না। একটি জুটলে একটি নিয়েই তারা যাবে, একটি নিয়ে 6টি আলু দিয়ে ভাজি করে খাবে। সেই জন্য সবার মন খারাপ, পিকনিক খেতে চেয়েছিলাম কিন্তু মাইমের নানি দিল না। এখন চলে যাচ্ছে, চলে যেয়ে এখন ভাগ শুরু হয়ে যাবে। দেখি আমি একটু ভাগে বাড়াবাড়ি করতে চাই, দেখি বাড়াবাড়ি করতে দেয় কিনা। তারা একটু ড্যান্ড্রাস, মাইমের নানি একটু ড্যান্ড্রাস তো, এই জন্য এখন আমাদের দেখি কি হয়, আমাদের মেম্বাররা কতটুকু মাছ পায়, দেখা যাক তারা কতটুকু মাছ পায় ভাগে। তাদের বাসায় তো এমনি রাইসুলের বালতি ভেঙে গেছে, রাইসুলের বাসায় তো বানাবে ধরি, কতটুকু মাছ যে নিয়ে যায়। তো দেখা যাক কি হয়, দেখা যাক। তারা মাছ ভাগ করার জন্য পোলের পরের দিকে যাচ্ছে। তো লেমনের হাতে একটি বালতি রয়েছে, লেমন বালতি ভর্তি মাছ নিয়ে যেতে চায়, কিন্তু মাগার মাছই তো নাই, কি যে করা যায়। তো সবাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ফুলের উপরের ওইদিক, ফুলের পরে ওখানে যে কি তারা কতটুকু করে মাছ পায় সেটাই দেখার এখন পালা। আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের দেখাবো তারা কতটুকু মাছ পায়। প্রায় 10-12 ঘন্টার পরিশ্রম, সকাল 9টা থেকে সকাল 12টা পর্যন্ত তারা কাজ করতেছে। এখন সবাই উঠতে যাচ্ছে, ও মা আমি উঠতেই পারতেছি না, তাও কষ্ট করে উঠে গেলাম। এখন উঠে গিয়ে দেখি মাইম বাড়াবাড়ি করতে চায়, মাইম একাই নাকি ভাগ ফেলাবে। মাইম চায় সবগুলো নিয়ে যেতে, কিন্তু তারা কেউ নিয়ে যেতে দেবে না, দেখি কি হয়। এখন মাছগুলো সবাই দেখে অনেক কষ্ট পাচ্ছে, এতটুকু মাছ কি করব কি না করব।
এর মাঝে আছি বালতিটা নিয়ে নিল। এখন রাইসুলের তো মন বোধবোধা, বালতি ভেঙে গেছে। এখন কিভাবে মাছ নিয়ে যাব বাসায়? একটু মাছ নিয়ে যে বাসায় কি বলবো, বালতি ভেঙে নিয়ে আসছি, এক পোয়া পাই কি না পাই, দেখা যাক কি হয়। তো মাছগুলোকে আস্তে আস্তে মারতেছে, আস্তে আস্তে বাঁচতেছে, মাইম আস্তে আস্তে বাঁচতেছে, বালতির মাছগুলো গামলাতে নিতেছে। কতটুকু মাছ পেয়েছে তারা দেখুন আপনারা। 7 জনের পরিশ্রম, সকাল 12টা থেকে রাত 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 9টা, এতক্ষণ পরিশ্রম। দেখা যাক কি হয়। আরো দেখতেছে মাছ কি আরো আছে কি নাই। তো মাছ নাই আর, এতটুকু মাছ কি করবে না করবে, তাদের মন পুরা বোধবোধা হয়ে আছে। তো একটি শিং মাছ পেয়েছে, মাইমরে কামড় দিতে চায় কিন্তু কষ্ট করে ধরলো। এই যে দেখুন শিং মাছটি। মাছ বেশি নেই তবুও তারা এমন উৎসবে আছে যেন পিকনিক করলে ভালো হতো, কিন্তু না, মাইমের নানি তো দিবে না পিকনিক করতে। এখন দেখি কি হয়, কতটুকু করে ভাগে পড়ে। এই যে আমার পাগলি আম্মা এখানে এসেছে, লেমনের দাদি, তিনি দেখতেছে কতটুকু মাছ নিয়ে যায় আমার নাতি। দেখা যাক কি হয়, কতটুকু করে মাছ পায় লেমনরা। লেমনের দাদিও এসেছে এখানে মাছ ভাগাভাগি করার জন্য। দেখি কতটুকু মাছ পায় তারা। এই যে ভাগ চলছে, মাইম ভাগ ফেলাচ্ছে। মাইম একটু সব জায়গায় বাড়াবাড়ি করে, মাইমের উপর কেউ কথা বলতে চায় না। এই যে ভাগাভাগি চলছে, কারো দিতে হচ্ছে ছোট, কারো দিতেছে বড়। মানে মাইমের এই কাণ্ডগুলো একদম ভালো লাগে না। মাইম একটু বেশি বাড়াবাড়ি করে। ভাগ চলছে, তো ভাগ প্রায় শেষের দিকে, সব মাছ দিতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাগগুলো চলছে। এখানে মাইম ছোট ছোট মাছগুলো বাঁচতেছে, এখন ভাগে ফেলতেছে। দেখা যাক কি হয়, কতটুকু করে ভেঙে পড়ে মাইমের ঘরে। মাইমের নানি কখন জানি এসে চিল্লাচিল্লি শুরু করে দেয়, আমার নাতি এতটুকু মাছ কেন পালো, আরো বেশি দেওয়া উচিত আমার নাতিকে। আমার নাতি একটু বেশি খাটনি করেছে, সেজন্য তারা মাইম সিস্টেম করতে চাচ্ছে যে আমি যেন বেশি মাছ নিয়ে যেতে চাই। তো সেটা করতে দেবে না লেমন একটু বেশি ঝগড়াটে। দেখা যাক কি হয়। তো অবশেষে অল্প একটু করে মাছ পেলেও লেমনরা এখানেই শেষ।